নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো সিংহ রাশির সাপ্তাহিক রাশিফলের কথা। 24 থেকে 30 আগস্ট এই সপ্তাহটা সিংহ রাশির জন্য খুব লাকি সপ্তাহ। এখন সময়টাই সিংহ রাশির জন্য ভালো চলছে। অনেকে বলবে রবি কেতু আছে, রবি রাহু আছে, রবি পীড়িত আছে, রবি দুর্বল আছে। তো এই কথাগুলো এটার থেকেও বড় কথা যে রাহু লগ্নে এখন দৃষ্টি দিয়ে থাকবে অনেক দিন। রবি পীড়িত আছে, রাহু দৃষ্টি পেয়েছে বলে রবি যে পীড়িত বা দুর্বল হবে সবসময় এরকম কথা হয় না। কারণ রবি হচ্ছে যতই হোক না কেন রাহু তার প্রজা, মানে রবি রাজা, রাহু তার প্রজা। তাই রাজা সবসময় রাজাই থাকে। তাই সিংহ রাশির জন্য বছরের ম্যাক্সিমাম সময়টাই কিন্তু রাজার মতন কাটে আর কাটবে। এবং এই বছরটা মঙ্গলের বছর, মনে রাখতে হবে যে সেনাপতির বছরে রাজার ভালোই কাটবার কথা। তো যখন বা যদি কারোর ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটে তাহলে জানতে হবে যে তার জন্মছকে নিশ্চয়ই রবির কোনো সমস্যা আছে, তাই হয়তো তার ফল পাওয়া যাচ্ছে না ভালোভাবে। তাই তার জন্য রেমেডি করা দরকার। আজকের যেহেতু ভিডিওটা অবশ্য সিংহ রাশি সিংহ লগ্নের জন্য, রবি এখানে অবশ্যই ম্যাটার। কারণ লগ্নপতি বলবান থাকলে একটা ভালো অবস্থা তৈরি হয়, অর্থাৎ অন্যান্য যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সমাধান করার একটা পথ পেয়ে যায় এবং খুব সহজে সমাধান হয়েও যায়। তো তাই লগ্নপতিকে বলবান হওয়ার কথা আমরা সবসময় বলে থাকি। তো তবুও ঠিক আছে, রবি রাহু গ্রহণ দোষ হচ্ছে। গ্রহণ দোষ হলেও যতই বলবো মানে মানে তার সঙ্গে রবির যে কেতু, তারও একটা রবি কেতু সহাবস্থান হয়েছে, তারও একটা বল তৈরি হচ্ছে আর কি। রবি কেতু কম্বিনেশনটা ভালো। তাই কি হচ্ছে যে মানে আমরা বলবো যে যতই রাহু ক্ষতি করবো না কেন, কেতু সেই বলটা বা মেকআপটা করছে আর কি। তাই রবির যে পজিশন খুব খারাপ সেটা বলতে পারবো না। তাই যেহেতু খারাপ পজিশন নয় তাই ভালো হবে এটাই বলতে পারবো। আচ্ছা, এরপরে প্রথম দিন থেকে শুরু করি। যে যদি আমরা প্রথম দিনে যাই, সপ্তাহের প্রথম দিন 24 তারিখে যদি আমরা যাই, 24শে আগস্ট রবিবার, সেদিনটা রবিবার। আর আমাদের চন্দ্র থাকবে সিংহ রাশিতে, রবি চন্দ্র আর কেতু একসঙ্গে থাকবে। তো এটা একটা ভালো দিক। তো এমনিতেই এখন আমাদের দ্বাদশভাবে বুধ শুক্র আছে। দ্বাদশভাবে বুধ শুক্র থাকা মানে হলো যে আমাদের দ্বাদশভাবে প্রপার একটা নিখুঁত লক্ষ্মী যোগ তৈরি হয়েছে। তার কারণ আরও আছে। তার কারণ হচ্ছে বুধের নক্ষত্র অশ্লেষায় আছে। বুধ ভালো অবস্থায় আছে। লগ্নপতি মানে যে বুধ তার নিজের নক্ষত্রে থাকার জন্য সে আনন্দে আছে। আর একটা কথা, সিংহ রাশির দ্বিতীয় পতি বুধ, মানে সঞ্চয়ের অধিপতি হচ্ছে বুধ। তাই সঞ্চয় প্রতি ভালো আছেন, তাই সঞ্চয় করাবেন এবং দ্বাদশ ভাব থেকে করাবেন, মানে দূর থেকে সঞ্চয় করাবেন। দূর থেকে টাকা এনে একবার ব্যাংকে ঢোকাবেন, পকেটে ঢোকাবেন। এই হলো এখনকার সময়, এইটা হলো এখনকার এই সপ্তাহের অবস্থা। এবং বুধ শুক্র দুজনে একসঙ্গে ভালো অবস্থায় আছে। এর থেকেও আর একটা বড় কথা হলো শুক্র শনির নক্ষত্র পুষ্যায় আছে। তাহলে পুষ্যা মানে হলো শুক্র শনির এই যে জড়িটা, এইটাও একটা ভালো জড়ি। তাহলে শনি আমাদের যেহেতু সপ্তম ভাবের মালিক, তাহলে ব্যবসায় বিনিয়োগ করে আমরা এখন সঞ্চয় করব, আয় করব, লক্ষ্মী লাভ করব। এই হলো এখন সময়ের দাবি, সময়ের বার্তা। যদি আমরা সেটা ফলো করি ভালো, আর না হলে কি হবে, উল্টো ফল হবে, ভালো ফল হবে না, মনের মতো ফল হবে না। যেমন চলছে তেমন চলবে, এই হলো ব্যাপার। বিশেষ করে যারা বিদেশি বিনিয়োগ করা হয়, বিদেশ থেকে ডলার ইনকাম, শেয়ার মার্কেট থেকে ইনকাম, যেহেতু সঞ্চয়ের অধিপতি, সঞ্চয়টা কোনখান থেকে হবে? দ্বাদশ ভাব। দ্বাদশ ভাবটাই হলো দূর থেকে, প্রবাস থেকে, বিদেশ থেকে, বাড়ি থেকে অনেক দূর থেকে। তো এইরকমই অনেক কিছু, লক্ষ্মী লাভটা হবে বাড়ি থেকে দূরে গিয়ে। তাহলে এখন সেই রকম ক্ষেত্রে টাকা ইনকাম করতে হবে। সেই রকম ক্ষেত্রে সেই সমস্ত জায়গা থেকে আমাদের মাথা দিতে হবে, মাথা লাগাতে হবে, অর্থ লাগাতে হবে, সময় লাগাতে হবে, তবেই তো টাকাটা পাবো। বুধ, আমি বলেছি বুধ আমাদের সময়, বুদ্ধি আর অর্থের কারক, বাণী কারক। আমরা কথা বলবো, অর্থ ইনকাম করব। বুধ সোশ্যাল মিডিয়ার কারক, বুধ মিডিয়ার কারক। তো বুধ কোনো মাধ্যম, বুধ আমাদের ট্রান্সপোর্ট, ম্যানেজমেন্ট, এইরকম লেখা, প্রকাশনা, ছাপাখানা, বই, বাচ্চা, কোচিং, তারপর এইরকম জায়গা থেকে আমাদের এখন টাকা ইনকাম করতে হবে। তো যাই হোক, বুধ হচ্ছে যে বাচ্চা, যেহেতু ওই কাঁচা শাকসবজি, গাছপালা, নার্সারি, বুধ এই সমস্ত জায়গা থেকে টাকা দেয়। তো এইখান থেকে যদি পাওয়া যায় তো টাকা এখন ইনকাম করতে আমরা পারি। বুধকে সাহায্য করবে, লক্ষ্মী লাভ করতে সাহায্য করবে শুক্র। শুক্র আমাদের দশমপতি। তাহলে দশমপতি আমাদের
কর্মপতি, কর্মপতি মানে কর্মটা ওরকম জায়গাতেই করব, বুধের জায়গায় করব টাকা পাবো, শুক্রের জায়গায় করব টাকা পাবো, এরকম এই সময় এইরকম কাজ। যাই হোক, এরপরে আমি বলবো যে এবার 24 তারিখের কথা বলবো। 24 তারিখ রবিবার, সেদিনটায় চন্দ্র থাকবে আমাদের সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, মানে শুক্রের নক্ষত্র, শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী। এবং এই নক্ষত্র যেহেতু শুক্রের, তাই শুক্রের দিনটা সারাদিনটা শুক্র কন্ট্রোল করবে। কি আমাদের দশমপতি কন্ট্রোল করবে, দশম ভাবের অধিপতি শুক্র এখন দ্বাদশ ভাবে আছে। তো চরম কর্মব্যস্ততায় দিনটা কাটবে। কর্মের জন্য কোথাও দূরে যেতে হতে পারে, দূরে ভ্রমণ করতে যেতে হতে পারে। ভ্রমণ মানে কর্মসূত্রে যাওয়া, মানে কর্ম করতে হবে, তো তার জন্য কাউকে ভিজিট করতে যেতে হবে, কোনো কোম্পানিকে ভিজিট করতে যেতে হবে, এরকম একটা সময় থাকবে। দূরে কোথাও যেতে হবে। যদি ছুটির দিন হয়, যদি সেরকম কোনো কাজ না থাকে, তাহলে অবশ্যই সেদিনটা ঘরে, যেহেতু লগ্ন মানে আমাদের লগ্নে ভাবেই চন্দ্র থাকবে, চন্দ্র আমাদের দ্বাদশপতি, তো তো সেই জন্য। আর এমনিতেই বেশিরভাগ মানুষের সেই তখন বাড়িতে কাটানো যাবে না। যদিও যদি আবার অনেক লোকই তো থাকবে যারা সবসময় যে কাজ করবে তা নয়। যদি ছুটি কাটাতে হয় তাহলে অবশ্যই বলবো আনন্দ করে কাটিয়ে দাও, শুক্রের দিন আরাম করে কাটিয়ে দাও। এবারে পরের দিনে চলে যাব 25 তারিখে, 25শে আগস্ট। ওই দিনটা সোমবার, ওই দিনটা আমাদের লগ্নপতি রবির দিন, কারণ চন্দ্র থাকবে কন্যা রাশিতে আর উত্তর ফাল্গুনী নক্ষত্রে, যা কিনা রবির নক্ষত্র। রবির দিন আমাদের লগ্নপতির দিন। তাহলে কি হবে, আমাদের রবি এখন আমাদের লগ্নে আছে, স্বক্ষেত্রী হয়ে আছে। রবি স্বক্ষেত্রী মানে ওটা অনেকটা ভালো অবস্থায় আছে, নিজের ঘরে আছে, ব্যাস সে আনন্দে আছে। তার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কর্মব্যস্ত থাকতে হবে, ব্যবসার জন্য বাইরে বাইরে যাব, ব্যবসার জন্য ইনকাম হবে, সঞ্চয় হবে, লাভ হবে, ব্যবসায় বিনিয়োগ করে লাভ হবে। সেদিনটা আমাদের দিন, পুরো দিনটা রবির দিন। ব্যাস আমরা ইনকাম করব, ফাটকা ইনকাম করব। আমার একটা কথা বলে রাখি, যেটা প্রথমে বলা উচিত ছিল আমার, সেটা এখন বলে রাখছি, যে রবি রাহুর সঙ্গে দৃষ্টি বিনিময় হচ্ছে মানে হলো যে এই যে মানে লগ্নে রাহুর দৃষ্টি মানে হলো রাহুর পথে ইনকাম বাড়বে বাবু। এটা তোমরা যদি মনে রাখো বা ফলো করো তাহলে উপকৃত হবে, না হলে কিন্তু উল্টো ফল হবে। তো যত তুমি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে না, তত কি হবে, বিফল হবে। যুদ্ধ করে লাভ নেই, তার সঙ্গে সন্ধি করে, তার সঙ্গে তাকে কাজে লাগিয়ে তার থেকে কাজ আদায় করে নিতে হবে, তবে জিততে পারবো। শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে কিছু পারা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে হারই আমাদের কপালে জুটবে, হার, অপমান, লাঞ্ছনা জুটবে। তাকে দিয়ে ভালোবেসে কাজ আদায় করে নাও, যেমন শ্রীকৃষ্ণ করতেন। শত্রুকে কিভাবে কাজে লাগাতে হয় তিনি জানতেন। তো সেরকম ভাবেই কাজ করতে হবে, এবং তার জন্য সাম দান দণ্ড ভেদ করতে হবে। তো এরকমই তো, এই জন্যই তো আমাদেরকে তিনি শিখিয়ে গেছেন এগুলো অ্যাপ্লাই করার জন্য, ভালো থাকার জন্য জীবনে। তো এগুলো দরকার, এগুলো করা দরকার। টাকা ইনকাম করতে হবে, টাকা অর্থ ভগবান, এরা হচ্ছে যে ভগবানের পরের স্থান হচ্ছে টাকা। তো ভগবানকে দেখতে পাই না, তাহলে এখন কে ভগবান, টাকা, ব্যাস এই হলো ব্যাপার। তো সেই রকম একটা দিন, ফাটকা ইনকামের দিন, ভালো দিন। চলো চলে যাব মঙ্গলবার 26শে আগস্ট। ওই দিনটা চন্দ্র থাকবে সেই কন্যায়, আর চন্দ্র থাকবে হস্তায়। চন্দ্র আমাদের দ্বাদশপতি, চন্দ্র থাকবে ফুর্তিতে, ভালো একদম মঙ্গলের সঙ্গে আরো বলবান হয়ে। হ্যাঁ, শনি দৃষ্টি পাবে, বিষ দোষ তৈরি করবে, মনের মধ্যে হালকা চিন্তা থাকবে, টেনশন থাকবে বিভিন্ন কারণে। ওটা কোনো কারণ নেই, অকারণে। মানে কিরকম ব্যাপার আমি বলছি, চন্দ্র দ্বাদশপতি। এবার দ্বাদশ ভাবটা বললাম দূরে, তো দূর কোথাও মানে দূরে কোনো জায়গাকে ইন্ডিকেট করে। তো এখন আমাদের কন্যা রাশিতে চন্দ্র আছে, টাকা ইনকাম করতে যেতে হবে। তো টাকা ইনকাম করতে গেলে দূরে কোথাও যেতে হবে, আর দূরে কোথাও গেলে মন খারাপ করছে, এই মরেছে, বাড়ি ছেড়ে যাব, সবাইকে ছেড়ে যাব, কেউ বলবে মাকে ছেড়ে যাব, কেউ বলবে বউকে ছেড়ে যাব, এরকম কেউ বলবে বন্ধুদেরকে ছেড়ে যাব। তো এরকম একটা বাতিক থাকে কারো কারো, যে কাজ করতে যাব না, ওদের কাজের কথা মনে নেই, মনে আছে ওদের কথা। তো তাহলে কি হবে, এই যে মন খারাপ, তাহলে অকারণ মন খারাপ, কর্মসূত্রে যেতে হবে বাইরে। তো কি হচ্ছে, চাঁদের দিন, চাঁদ কি করবে, চাঁদ আমাদের বলেছে শত্রু। যতই মিত্র গ্রহ হোক, রবির মিত্র গ্রহ, কিন্তু তবুও মন কখনো কারোরই মানে মিত্র হয় না। মন আমাদের সবসময় শত্রু হবেই, কারণ মন এমন একটা খামখেয়ালি বস্তু, অদৃশ্য শক্তি, অদৃশ্য শয়তান, যে যখনই ওর মনের মানে ওর মতন করে কাজ করব না, তখনই ও ঝিমুতে শুরু করবে, এবং তখনই আমাদের সঙ্গে ও বিদ্রোহ শুরু করে, আমাদের শরীরটা পর্যন্ত খারাপ করে দেয়, এমন শরীরে বিক্রিয়া শুরু করে দেয়। মন এরকম। তো তাই মনকে কন্ট্রোল করলেই ভাগ্যকে কন্ট্রোল করা যাবে।
মানে জীবনে জয়লাভ করা যাবে। তো যাই হোক, চাঁদের দিন আমরা বলবো যে কর্মব্যস্ত দিন, ভালো দিন, সঞ্চয় ভালো হবে, কর্ম ভালো হবে, দূর থেকে কর্ম, দূর থেকে আয়, ভালো একটা দিন, মানে চাঁদের দিন, মিত্র ফাটকা ইনকামের দিন, মিত্র গ্রহর দিন, ভালো দিন। আচ্ছা, চন্দ্রমঙ্গল একসঙ্গে থাকবে, সেটাও ভালো একটা ব্যাপার। আর চন্দ্রের দৃষ্টি থাকবে সেই ওদিকে আমাদের অষ্টম ভাবে, তো আমি বলবো সেদিনেও যে ফাটকা ইনকামের কথাটা ভাবা যেতে পারে। আচ্ছা, আরেকটা কথা বলবো, পরের দিন 27শে আগস্ট, ওই দিনটা চন্দ্র থাকবে সেই কন্যাতেই, থাকবে বুধের, বুধবার সেদিন হবে। আচ্ছা, থাকবে মঙ্গলের নক্ষত্র চিত্রায়, দিনটা বুধবার, চন্দ্র থাকবে চিত্রায়, মানে মঙ্গলের নক্ষত্র, তাহলে দিনটা মঙ্গলের দিন, তাহলে আমাদের ভাগ্যপতির দিন। মঙ্গল আমাদের সেনাপতি, আমাদের রবির বা সিংহ রাশির মিত্র গ্রহ, তাই জন্য মঙ্গল আমাদের মিত্র বলে ভালো ফল দেবে সেদিনটা। তাহলে কি হবে, আমাদের ভাগ্য ভালো থাকবে, আমাদের ভাগ্য ভালো থাকবে, মানে যে যে কাজ আমরা করব, যাই করি না কেন, কর্ম করি, ব্যবসা করি, চাকরি করি, পড়াশোনা করি, যা খুশি করব, সেখানেই আমরা কি হবে, আমরা একটা সাকসেস পাবো, একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে আমরা পাচ্ছি, একটা কিছু পাচ্ছি। আর মঙ্গল চতুর্থপতি, তাহলে মঙ্গল চতুর্থ ভাবের মালিক বা চতুর্থ ভাবে ভালো ফল দেবেন, তার মানে কি হবে, আমাদের মন ভালো থাকবে, মনে একটা আত্মবিশ্বাস আসবে, জোর আসবে, পরিবারে উন্নতি হবে, ঘরে উন্নতি করতে পারবো। তো এরকম একটা ভালো, মায়ের শরীর স্বাস্থ্য উন্নতি হবে, মানে মায়ের শরীর ভালো থাকবে, সেটা একটা ভালো খবর। তাহলে এরকম বুধবারে হবে, তাহলে বুধবার দিনটাও ভালো দিন, সোম মঙ্গল বুধ, এই 3 দিনই ভালো দিন। শুধুমাত্র ঠিক পরের দিনটা 28শে আগস্ট বৃহস্পতিবার, ওই দিনটা রাহুর দিন, চন্দ্র থাকবে সাথী নক্ষত্রে, তুলা রাশিতে। এমনিতেই চন্দ্র তৃতীয়ভাবে চলে গেল, মানে চন্দ্র খুব একটা ভালো অবস্থায় থাকবে না, তো আবার রাহুর দিন, তাহলে রাহুর দিন মানে আমাদের শত্রুর দিন, তাহলে সব বিষয়ে শত্রুতা হতে পারে, সব বিষয়ে মন্দ ফল হতে পারে। তাই কি হতে হবে, সতর্ক থাকতে হবে, সতর্ক থেকে দিনটা পার করতে হবে। আমরা তো শত্রুর দিন বলে তো কাজকর্ম বন্ধ করতে পারি না, কাজে যেতে হবে, কাজ করতে হবে। তো কি করতে হবে, সব বিষয়ে সাবধান থেকে আমরা দিনটা কাটাবো। তবে এই বিনিয়োগ, বিনিয়োগ ফাটকা ইনকামের দিন, রাহু ফাটকা ইনকাম দেয়, যারা চাইছো, যারা পারো, যারা চাও করতে পারো, ব্যাস, তারপর ফল হাতে নাতে পাবে, এটা বলে রাখলাম। আমি যে কথাগুলো বলি, যেদিনে বিনিয়োগ করতে বলি, আমার সাকসেস রেট হলো 100%-এর মধ্যে 98%, তোমরা দেখে নিও, ঠিক আছে। তো এরকমই ব্যাপার, কিছু না কিছু হলেও পাবে, ঠিক আছে। খালি হাতে ফিরতে হবে না, যেদিন বলবো সেদিন পাবেই, এটা পরীক্ষিত সত্য, দেখে নেবে তোমরা, ব্যাস। চলে যাব। আর যদি মনে করো এরকম হয়, কেউ চ্যালেঞ্জ করেছো মনে মনে, দেখবে এটাও হবে, যেরকম আমি বলছি, এগুলো পরীক্ষা করে দেখে নেবে তোমরা, এগুলোকে মনের বাতিক বলে, দেখবে কিরকম, আরে এই লোকটা বলছে, দেখাই যা কি হয় আজকে, এটা দেখি, কি হলো, এটা তো শয়তান মন করে, এগুলো সবার জন্য করে, কারণটা বলছি আমি, কি ব্যাপার, কি আগে ঘটনাটা বললে বুঝতে পারা যাবে। এই লোকটা বললো, কি বলছে দেখি তো, খুব তো বলছে লটারি হবে, দেখি কে রে কি হয়, কাটতে গেলে পড়লো না, আর ওরকম করে মাইন্ড নিয়ে গেলে পড়বেই না। এই যে আবার পরীক্ষা করতে গেছি, দেখি না কি হয়, ওরকম করে মন নিয়ে গেলে একদমই পড়বে না, ঠিক আছে, সেদিন পড়বে না। তারপরে কি হবে, তুমি বলবে এরা ফালতু বলেছে, কিচ্ছু পড়ে নাই, বেকার, মিলে নাই, মিললো না তোমার, মিলবে না। কিন্তু জানা না, এরা কাটে, এরকম ভালো মন নিয়ে বিশ্বাস করে, ঠিক হয়তো সেদিনে 2 টাকা পড়লো, পরের দিন 5 টাকা পড়বেই, এবং পড়ে। এইরকম খেলায় পা দিও না, আমাকে বিশ্বাস করতে হবে না, আমি কে, দরকার নেই, আমি কেয়ার করতে হবে না, যদি মন চাই করবে, না হলে করবে না, বিশ্বাস মেলে না মেলে না, আমার কথা যদি না মেলে কি হবে, লোকে দেখবে না ভিডিও, আমি ভিডিও করব না, তাহলে এইসব ফালতু মনে আনতে হবে না, ঠিক আছে, এরকম ব্যাপার। যেটা করবে ভালো মন নিয়ে করবে, নিজের ভালো উন্নতি হবে, কিছু লাভ হবে। চলো, রাহুকে স্মরণ করে, রাহুর দিন, রাহু বাবাজি একটু দাও, কিছু টাকা দাও, দরকার আছে, ভালো ভালো লাগবে, তাহলে তোমরা ভালো হোক, আমরা ভালো হোক, এরকম বলে দেখো, কাটো, দারুণভাবে টাকা পাবে, আমি বলছি তোমাকে। রাহুকে, রাহু হচ্ছে রাজা, এই কলিযুগের রাজা, রাহুকে যদি তুষ্ট করা যায় না, রাজা হতে বেশি সময় লাগবে না, রাহুই পারে রাজা করতে, টাকা রাহুর কাছেই আছে। আচ্ছা, পরের দিন চলে যাব 29শে আগস্ট, ওই দিন শুক্রবার, চন্দ্র থাকবে বিশাখা নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতি নক্ষত্র, তিনি আমাদের পঞ্চমপতি ও অষ্টমপতি, সেদিনও কিন্তু ভালো দিন, তাহলে দেবগুরুর দিন খুব ভালো দিন হলো। আর সব দিক থেকে ভালো, পঞ্চমপতি সন্তানের উন্নতি, কাজে উন্নতি, পড়াশোনায় উন্নতি,
প্রেমে উন্নতি, বন্ধুদের সঙ্গে সম্পর্কে উন্নতি, কাজের জায়গায় বসের সঙ্গে উন্নতি, সমস্ত জায়গায় উন্নতি হবে। আর হঠাৎ করে টাকা, অষ্টমপতি যেহেতু সেদিনে অষ্টমপতির দিন চন্দ্র থাকবে একবারে তুলায় থাকছে, তাহলে সেদিনও কিন্তু ফাটকা ইনকাম আমরা করে যাব অবশ্যই। টুকটাক করে হলেও আমরা চেষ্টা করবো। সামনে পুজো আসছে কিন্তু, হ্যাঁ, করতেই হবে। 30শে আগস্ট দিনটা শনিবার, ওদিন চলে যাব, চন্দ্র থাকবে বৃশ্চিক রাশিতে আমাদের চতুর্থভাবে। তো সেদিনটা হচ্ছে যে শনির দিন, সেদিনটা চন্দ্র থাকবে অনুরাধা নক্ষত্রে, শনি কন্ট্রোল করবে না, তো সেদিন ব্যবসা বাণিজ্য ভালো হবে। শনি আর শনির ঘরে রাহু আছে, ওই দিনও ট্রাই করব। আর শনিবার দারুণ বার, রাহুকে আর শনিকে স্মরণ করে প্রণাম করে একটু একটু তোয়াজ করে দেখবে কাটো, আর ওইদিকে দারুণ ভালো ফল পাবে। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলবো, সব দিনই কাজ করে যাও, কর্ম ধর্ম ওটাই সব নয় কিন্তু। আমার কথা বা আমার বলার উদ্দেশ্য হলো যে কি হলো, ভাত ডালের ব্যবস্থা করেছি, একটু মাংস হলে ভালো হয় ভাই, ভালো তোমাদের হলে আমার ভালো, শুনে ভালো লাগবে। আমার কাজ হলো এটাই। আর তারপর তোমরা যেটা যেভাবে নেবে আর কি, কেউ যদি খারাপভাবে নাও, খারাপভাবে নেবে, আমার কিছু বয়ে তো যাবে না ভাই, কিছুই হবে না। কি হবে, কমেন্টে দুটো কথা লিখবে, খালি গালাগালি করবে, খুব অ্যাচিভ করে নেবে তোমরা, দুটো গালাগালি শুনে নেবো, কি হবে, হরি বল, এইসব ব্যাপার। সুতরাং এগুলো করে লাভ নেই। দেখো, তোমাদের কাজের জন্য বলি। আর সবাই এটাই চায় যে, আরে সকালবেলায় উঠে যখন মানুষ কাজ করতে যায়, কাজ করে আসার পরে ফিরে আসে পরে যদি আমাদের ভিডিওটা ক্লিক করে, মানুষ এটা আশা করে ভাবে যে কিছু হবে, এই আশা করে তারা এই ক্লিক করে ভিডিওটা। তো সেই মানুষগুলোর জন্য আমার ভিডিওটা করা, যে কিছু হবে তো দেখি, এই সপ্তাহে যদি কিছু হয়। সারা সপ্তাহ কাল ঘাম ছুটে যাচ্ছে 2 টাকা ম্যানেজ করার জন্য, সেই লোকগুলোর জন্য ভিডিও করছি। যদি তারা দেখে, তাদের যদি কিছু হয়, তাহলেই ভালো লাগবে। এই ব্যাপার পরিশ্রম সার্থক এবং হয়। আজ 3 বছর হলো এই সাপ্তাহিক রাশিফল করছি, 3 বছর নয়, 2 বছর হলো। তো 2 বছর ধরে করছি, তো অনেক লোক দেখে এবং তাদের হয়েছে, হয়। তাই জন্য সেই বিশ্বাস থেকে বলি। এবার বাকিটা তোমাদের ইচ্ছা, কোনো অসুবিধা নেই, তোমরা যা করবে সেটাই তোমাদের ব্যাপার। আচ্ছা, তবে বলবো যে এই সপ্তাহটা আমাদের ভালোই একটা সপ্তাহ যাচ্ছে রবির জন্য, বা রবির যে জাতক জাতিকা আছো সিংহ রাশি সিংহ লগ্নের জন্য ভালো সপ্তাহ। মানে সম্ভাবনায় বেশি, সুযোগ বেশি, আর চ্যালেঞ্জ অনেক কম। তো এই সপ্তাহটা দেখো না, প্রথম দিন শুক্রের নক্ষত্র, ছুটির দিন, কিচ্ছু করার নেই, আরাম করে কাটিয়ে দাও। তারপরে রবির দিন, তারপরে চন্দ্রের দিন, তারপরে মঙ্গলের দিন, মাঝখানে একটা রাহুর দিন, তারপরে দেবগুরুর দিন। তাহলে কি হলো, সব দিনই ভালো হলো। রাহুর দিনে আমি একদিন সাবধান থাকবো, আর ওদিকে তারপরের দিন দেবগুরুর দিন, তারপরের দিন শনিবার দিন শনির দিন, ব্যাস। শনিবার দিন শনিকে অত ভয় কিছু নেই, ব্যবসা ভালো হবে, সপ্তমপতি যেহেতু, ব্যাস। ষষ্ঠপতি ঋণ শোধ হবে, ঋণ শোধের দিন, ভালো দিন, ঋণ শোধ করবো, রোগ থেকে মুক্তি পাবো, শত্রু পীড়া থেকে মুক্তি পাবো, তাহলে ভালো একটা, এগুলো ভালো ফল দেবে। সুতরাং ভয়ের কিছু নেই, দিনটা ভালো যাবে। এবং তার জন্য বাকি যে সপ্তাহগুলো বললাম, সব সপ্তাহটাই ভালো যাবার কথা। ঠিক আছে? এবার ভালো মানে কেউ তো ওই 1 সপ্তাহে কোটিপতি হবে না রে ভাই, এগুলো তো আশা করাটা বা বলাটা বা ভাবাটাও তো খারাপ, অপ্রাসঙ্গিক ব্যাপার, অবান্তর কথা বা ব্যাপার। এগুলো ভাববো কেন, দিনটা চলে গেল তো ভাই, এটাই অনেক। ঠিক আছে? এরম করেই ভালো, যার যেমন ক্ষমতা। বেশিরভাগ মানুষেরই এইরকমই ব্যাপার, দিনটা চলে গেলেই হরিবোল করে ব্যাস, তাহলেই আবার কি, অনেক অনেক কিছু পেয়ে গেছি। ঠিক আছে? আর এমন এখন দিন চলছে যে এই যে আজকের দিনটা পেরিয়ে গেল ভালোভাবে, মানে হলো যে গেল, আগামী দিন যে কি আসছে এটা ভাবতে গেলেই প্রত্যেকটা মানুষের শিরদাঁড়া শিরশির করে এখন। আগামী দিন খুব শক্ত দিন আসছে, তাই সবাইকে শক্ত হয়ে থাকতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, তোমরা সবাই জানো যে যার মতন করবে। সবাই ভালো থেকো।